বর্ধমান আরামবাগ রোডে ফের দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে আজ ৩রা ফেব্রুয়ারি শনিবার। জানা গিয়েছে যে আরামবাগের দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। মিরেপোতা বাজার ইন্দুটি ঢালের কাছে আসতেই ওয়ে ব্রিজে কর্মরত এক শ্রমিককে ধাক্কা মারে ওই ট্রাক্টরটি। ট্রাক্টরের ধাক্কায় কার্যত ছিটকে পড়ে যান ওই ব্যক্তি। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছান এবং শেহারা বাজার ফাঁড়ির পুলিশ ও শেহারা বাজার ট্রাফিক পুলিশকে খবর দেন। দুর্ঘটনাস্থলে পৌঁছে শেহারা বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ এবং শেহারা বাজার ট্রাফিক ওসি ও কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান বলে জানা গিয়েছে। একথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শী শেখ সিরাজুল হক। ট্রাকের গতিবেগ বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল শুরু হয়ে যায় গোটা এলাকায়। দুর্ঘটনার খবর চাউর হতেই ভিড় জমে যায় ওই এলাকায়। বর্ধমান আরামবাগ রুটে পথ দুর্ঘটনা নতুন নয়। বর্ধমান আরামবাগ রোডে প্রায় প্রত্যেক দিন দুর্ঘটনা যেন লেগেই রয়েছে। বারবার সতর্ক করা হলেও হুঁশ ফিরছে না গাড়ির চালকদের। তার ফলশ্রুতিতেই মাঝে মধ্যেই ঘটছে ভয়ঙ্কর দুর্ঘটনা। এই রকম ঘটনা ঘটায় প্রশাসন কিংবা গাড়ি চালকদের হুঁশ ফিরবে কবে? প্রশ্ন জাগছে সাধারণ মানুষদের মনে। ব্যাপারটা হয়তো একটা ট্র্যাক্টর এই আরামবাগ টু বর্ধমান হাই রোডে মিরেপুতা বাজারে একটু পেরিয়ে মুন্সিদের মিলের কাছে একটা ট্র্যাক্টর আসছিল। আর এখানকারই এই মিলে মুন্সিদের মিলেরই কাজ করতেন আর কি। উনি খেতে যাচ্ছিলেন, বয়স্ক লোক খেতে যাচ্ছিলেন। ট্র্যাক্টর যে হারে অ্যাক্সিডেন্টটা করলো, খুব দ্রুত হারে ট্র্যাক্টরটা যাচ্ছে। আরামবাগ থেকে বর্ধমান দিকে যাচ্ছিল, বর্ধমান যাচ্ছে। ট্র্যাক্টরে মারলো, তারপর ছিটকে পড়লো। প্রশাসন এসে, আমাদের শেহারা ফাঁড়ি প্রশাসন এসে ওনাকে দায়িত্ব সহকারে এখন প্রাথমিক চিকিৎসা করতে নিয়ে গেছে। এই যে দিনের পর দিন বর্ধমান আরামবাগ রোডে প্রতিদিন এই দুর্ঘটনা লেগেই আছে, কি বলবেন? কি আর বলবো, মানুষ মরে যাচ্ছে, কোনো বলার কিছু নাই। রোডটা হাই রোডের উপরে যেভাবে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, নজর দিচ্ছে না। কি আর বলবো, কার দুর্নাম করব? পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, চতুর্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা।
24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।